আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নিশ্চয় সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। নাহমাদুহু সমস্ত প্রশংসা আল্লাহ ওয়ানাস্তাঈনুহু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। ওয়ানাস্তাগফিরুহু তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা নিজের কর্মে আমলের গতি থেকে এবং বিশ্বাসের সমস্ত অনিষ্ট থেকে ومسيئات أعمالنا من يهده الله فلا مضل له আল্লাহ তাকে হেদায়েত করেন দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বিভ্রান্ত করতে পারে। বলেন আল্লাহ বলেন এগুলো ধরে আল্লাহ তাকে হেদায়েত করেন দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বিভ্রান্ত করতে পারে। আল্লাহ তাকে কষ্ট করে দুনিয়ার কোনো শক্তি নাই তাকে হেদায়েত দান করতে পারে। হেদায়েত কাউকে যদি আল্লাহ ভালোবাসেন তখন আল্লাহ তাকে হেদায়েত দান, আর যদি আল্লাহ তাকে পছন্দ না করেন তখন আল্লাহ তাকে গোমরাহ করেন, বিভ্রান্ত করেন। যাকে আল্লাহ শাস্তি দিবেন তাকে অবশ্যই বিভ্রান্ত করবে, কষ্ট করবে। যাকে আল্লাহ হেদায়েত দিবেন অবশ্যই তাকে আল্লাহ ভালোবাসেন, জান্নাত দান। আর ওই জায়গায় বলেই বলি শুক্রবার অথবা মাটিতে যারা কষ্ট করে কতদিনে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া lahu। এরপরে কি বলে ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমরা সাক্ষ্য দিতেছি সবাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন সুসংবাদ হিসাবে, সুসংবাদকারী, বার্তাবাহক, বাংলাতে বলে বার্তাবাহক, ইংরেজিতে বলে নিউজ, আরবিতে বলে খবর। বাশীরা তিনি মানুষের কাছে বার্তা পৌঁছে দিবেন, ওয়া নাযীরা মানুষকে সতর্ক করবে পরকালে শাস্তি আছে। তিনি মানুষকে আহ্বান করবেন আল্লাহর নির্দেশে, আহ্বান করবেন সিরাজাম মুনীরা আলোর দিকে। প্রদীপ, প্রদীপ বলা হয় কবির ভাষা, আলো, বাতি, আলোর দিকে মানুষকে আহ্বান করবেন। নিজের মন গড়া নয়, তিনি আল্লাহর নির্দেশ ক্রমে মানুষকে আহ্বান করবেন আলোর দিকে, প্রদীপের দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ও মুমিনরা আল্লাহকে ভয় করো পরিপূর্ণভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ এটা বড় নয়, এটা হচ্ছে
জন্য জন্ম মৃত্যু সম্পর্কে অনেকগুলো হাদিস পাওয়া যায়। কে বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করেছে, কে বলেছেন 8 তারিখে জন্মগ্রহণ করেছে, কে বলেছেন 12 তারিখে জন্মগ্রহণ করেছে। তো সব কে বলেছেন রমজানের দিনে, এইভাবে সবটাকে একত্রিত করছে। তো দেখছেন সব দুর্বল, সবগুলা দুর্বলতা অনেক। 3টা হাদিসকে 3টা তারিখকে তিনি শক্তিশালী মনে করে করেছেন এবং একত্রিত করে আলাদা করেছেন, আর সবগুলোকে দুর্বল বলে বাদ দিয়ে এরপরে এই 3টা থেকে বাছাই বাছাই করে একটাকে রাখছেন, সেটা হচ্ছে রবিউল আউয়াল হচ্ছে 12। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন 570 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করেছেন 632 খ্রিস্টাব্দে। তো হিসাবে ধরা যায় 62 বছর অথবা 63 বছর তিনি দুনিয়াতে জীবন যাপন করেছেন। তিনি যখন দুনিয়াতে এসেছেন তখন তার জন্ম হওয়ার আগে, জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে থাকতে তার পিতা হারা, তিনি এতিম হয়ে যান এবং তিনি যখন দুনিয়াতে আসেন তখন এই জড়ানো সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। পশু পাখি গাছ পাতা সবকিছু তার নামে উঠতে শুরু করে, মূর্তিগুলা ভেঙে টুকরো হয়ে পড়তে শুরু করে। সারা বিশ্বে কি ঘটছে সবকিছু নবীদের মা আমিনা নিজের চোখে দেখতে, কোথায় কোথায় পাথর ভেঙে পড়ছে, মূর্তি ভেঙে পড়ছে, কোরবান কি হয়েছে সব তিনটাকে আলাদা আলাদা দেখেছে। এবং আব্দুল্লাহ তার দাদা আব্দুল মুত্তালিব তিনি দেখলেন আসমানের মধ্যে একটা গর্ত রয়েছে, তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশের দরজা খোলা, সেখানে লেখা আছে মুহাম্মদ। সেখানে কি লেখা আছে? মুহাম্মদ। তার মা আমিনা তাকে আদর করে ডাকলেন আহমদ, আহমদ। প্রশংসিত এবং প্রশংসা আল্লাহ নামে কি মুহাম্মদ। কোরআন শরীফে 4 জায়গায় মুহাম্মদ নাম বলে আল্লাহ তাআলা শুরু করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছু না। আর কারা বলেন মাকানা মুহাম্মদ নামা আলাইহি মুহাম্মদ কারো যখন তার মালিকের ছেলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাকে পানি পড়ে বললেন বড় বললেন, তখন নাম পেতে করতে যায়েদের পিতা বলি সম্বোধন করতেছে। তখন আয়াত আসছে যে যায়েদ মুহাম্মদের ছেলে নয়, কারণ তো ছেলে হয়। এবং আল্লাহ তাআলা যায়েদের স্ত্রী যখন তিনি তালাক দিয়েছেন তখন নবীকে বিয়ে করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। এটা দেখাই দিয়েছে যে বাবা ছেলেকে ছেলের বউকে বিবাহ করা যাবে, তবে আমি ছেলের বউকে বিবাহ করা হারাম। 3 ধরনের নারীদেরকে আল্লাহ তাআলা করতে বলেছেন। এক হচ্ছে নবীর পত্নী স্ত্রী, নবীদের কন্যা, আর সারা পৃথিবীর মুমিন না। মুমিনদেরকে আল্লাহ কন্যা করতে বলেছেন, কারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই জন্য কেউ কাউকে যখন ভালোবাসে তখন তাকে বলে যে আপনার এই কথা বলা ঠিক হয় না, এটা করা ঠিক হয় না, এদিকে যাওয়া ঠিক হয় না, এটা তো করা আপনার ঠিক হয় না, এভাবে তাকে বলে যে আপনি এটা করবেন না, এটা করা ঠিক হবে না। যখন কেউ তাকে ভালোবাসে তখন এরকম বলে না, কারণ তাকে সাহায্য দেবে, তাকে ভালোবাসে, এই জন্য তাকে সংশোধন করতে চায় নাকি। তো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আসার পরে তখনকার দিনে নীতি ছিল ইহুদি জাতি দিয়ে দুধ পান করা যায় না, পালন করার জন্য তারা শিশুদেরকে দিতে। তখন সব মানুষ বাজারে গেলেন যে শিশু লালন পালন করবেন, টাকা পাবেন, সবাই গিয়ে ধনীদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসে, অনেক টাকা হবে। কিন্তু একজন শিশু তার পিতা নাই, তার মা গরিব, তখন কেউ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে রাজি নয়। দেখা গেল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন তার স্বামীকে নিয়ে, দেখি আছে কি, গিয়ে দেখেন একটাও নাই, একজন আছে গরিব, এদের বাবা বাবা বলে তারা কিছু পায় না। স্বামীকে বললেন আমরা তো কষ্ট করে আছি, আমাদের দোয়া এটা হয়নি কাজ করতে পারা, আমরা তো আছি তো একেবারে নিয়ন্ত্রণ আছে এই বিষয়টা নিয়ে যায়, অথবা আমাদের তো তারা তার স্বামী দিল যে ঠিক আছে আমরা তো এখন পাই না, তো শিশু মুহাম্মদের আমরা নিয়ে যাই, টাকা পয়সা করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাহাড় উপরে উঠাইলে, যে ঘোড়াটা সবার ঘোড়া ছিল শক্তিশালী, সবার আগে গিয়া দলিতের শিশুদেরকে নিয়ে আসে, আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ঘোড়া থেকে একেবারে দুর্বল, যেতে যেতে কাউকে পায় দুর্বল হওয়ার কারণে অনেক সময় লাগে। যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া থেকে উঠে সাথে সাথে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একেবারে শক্তিশালী হয়ে গেছে, এবং হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামী হারেসকে নিয়ে শিশু মুহাম্মদকে নিয়ে এত সুরের দোয়া শুরু করলেন যে আগে যখন ঘোড়া গেছে সব ঘোড়াকে পিছনে মেরে সবার আগে এই দুর্বল ঘোড়া হালিমা সাদিয়া বাড়িতে নিয়ে, কারণ সবাই বলাবলি করলো যে ঘটনা কি, হালিমা সাদিয়া যে ঘোড়া সেটাতে একেবারে দুর্বল অসুস্থ, আর আমাদের শক্তিশালী ঘোড়া আমরা আগে না কাছাকাছি বুঝে গেলাম, এখন সেই আমাদের আগে যেতেছে। সবাই খবর নেওয়া শুরু করলেন, শুনতে পেয়ে যে মনোহর নামের একজন শিশুকে হালিমা এসেছে, ওদের ঘোড়াটা বাড়িতে নিয়ে আসার পরে দেখলেন তার বাড়ির মধ্যে গাছগুলোর মধ্যে কোনো পাতা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে গাছের মধ্যে তরতাজা সবুজ পাতা গাছে ধরে গেছে, তার পুকুরের মধ্যে কোনো পানি ছিল না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার সাথে সাথে বরকতে ওই পুকুরের মধ্যে পানিতে ভরপুর হয়ে গেছে। তার বলল এই হারেস তাড়াতাড়ি বকরির সেখানে যাও, দেখো বকরির কি অবস্থা, বকরির ওলানে তো কোনো দূর নাই। ইয়া দেখলে বকরির পাহাড়ের মধ্যে যে বকরির ওলানে কোনো দূর ছিল না, ঘাসের অভাবে পানির অভাবে সেই বকরির ওলানের মধ্যে দুধে ভরপুর হয়ে আছে। হালিমা সাদিয়া তিনি খাবার অভাব, পানির অভাব, আমাদের কারণে তার বুকের মধ্যে দুধের সংকট ছিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধের সাথে ধরানোর সাথে সাথে তার বুকের দুধ ভরপুর হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান করেন একটা দুধ তিনি খেতে আর একটা দুধ তিনি খেতে নাই, এই অবস্থায় দেখলেন যত ধরনের করা হয় তিনি একটাই পান করেন আর একটা পান করেন না। তিনি হিসাব করলে এটা হচ্ছে আমার দুধ ভাইয়ের জন্য, হালিমা সাদিয়ার একটা সন্তান ছিল ছোট শিশু, তো মুহাম্মদ শিশু অবস্থায় তিনি হিসাব করলেন যে আমি দুধটা খাবো না, আরেকটা আমার ভাইয়ের জন্য এরপরে কিছুদিন লালিত পালিত করার পরে হঠাৎ দেখলেন একদিন তার দুধ ভাই চড়াই দিতে সেখানে গেলেন, হঠাৎ করে দেখলেন একজন
সাদা কাপড়ে মানুষ আসে তারা সবাইকে দূরে নিয়ে সবাই কার আসলে করে সেরকম আছে বলে আমি আমার মা আমাদের ওই যে কোরআন পায় তাকে তো মানে মেরে দিতেছে যে এটা আসলে নিয়ে গেছে কারা কাটতেছে তখন তিনি দৌড়ায় গেলেন তিনি দেখেছে এখন আর কেউ নাই বিনষ্ট অবস্থার দাঁড়িয়ে আছে তো ফেরেশতা আসে তার কত টানলে এবং যখন পানি দ্রুত করলে এবং কিছু রক্ত ফেলে দিলেন বললেন যে এটা হচ্ছে সরকারের অংশ আমি আপনাকে পবিত্র করে দিলাম সর্বপ্রথম নবী মুহাম্মদ শিশু অবস্থা তার ওভেন সার্জারি করা হয় কান পরিষ্কার করা হয় কলম পরিষ্কার করা হয় আমাদের কলমের ভিতরে ময়লা আছে আমাদের কলমের ভিতরে হিংসা আছে আমাদের কলমের ভিতরে অহংকার আছে কাটা আছে আমাদের কলমের ভিতরে রোগ আছে শয়তান আছে এই কারণে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমের ভিতরে কোনো রোগ নাই হিংসা নাই টাকা পয়সা নাই শয়তান নাই ময়লা নাই তার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন তিনি হচ্ছেন মাসুম বেঈমান এই আরশে আযম পর্যন্ত গিয়েছেন আমরাও সাথে কথোপকথন করেছেন এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন এই শিশু মুহাম্মদ 2 বছর অবস্থায় যখন তাকে এইভাবে কাছে করা হলো তাড়াতাড়ি তিনি আলিয়াত সাদিয়া ভয় পেয়ে গেলেন তার মায়ের কাছে ফিরে আসলেন মা তাকে লালন পালন করা শুরু করলেন আলিয়াত সাদিয়ার কাছে থাকা অবস্থায় উপস্থাপন করলেন মক্কাতে আবহাওয়া খারাপ ছিল সেখানে মহামারী দেখা দিয়েছে এই কারণে মা আমেনা তার সন্তানকে আবার আলিয়াত সাদিয়ার কাছে নিয়ে আসলেন আলিয়াত সাদিয়া বিপদ লালন পালন করলেন আরো বিপদ করলেন করার পরে আমার তার সন্তানকে তার মায়ের কাছে ফেরত দিলেন এরপরে মা আমেনা তার স্বামী এই কথা মনে করে গেল যে এত সুন্দর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে তিনি কান্না করতেন মাঝে মাঝে ভাঙা আসলো আসি নবীজি ওনাকে সালাম করতো মায়ের ধরে মাকে সে লোককে মাকে সালাম করতো ও যে মাকে আসতেছে ওই তোমাকে খেয়ে ফেলবে মায়ের কাছে করতো ও আমেনা মাকে আসতেছে খেয়ে ফেলবে যে আপনার কাছে তুমি জানো না এই মোহাম্মদ সাধারণ কোন শিশু না সে যখন আমার গর্ভে ছিল তখন এসে বড় বড় করছে আমি একদিন ডুবে গেছি পানির জন্য পানি অনেক নিচে থাকার কারণে আমি পানি আসতে পারতেছিলাম না তখন আমি কাছাকাছি গেলাম আমি যখন চেষ্টা করলাম তখন শিশু মোহাম্মদের বর্গাতে নিচ থেকে পানি উঠে উপরে উঠে এসেছে আমি কলসি ভর্তি করে নিলাম এরপরে দেখলাম পানি আবার নিচে চলে গেছে শিশু মোহাম্মদের অসংখ্য তারপর আমার গর্ভে থাকা অবস্থায় আমি দেখেছি বাইরে এসে আমাকে কখনো কাঁদে আমি মনে করি না তখন দেখা গেল মা এসে আমাকে সালাম করতে বলে সুবহানাল্লাহ 4 বছর বয়স এবার মা হালিমা তাকে নিয়ে যাবে তার বাবার জিয়ারত করতে আব্দুল্লাহর কবর জিয়ারত করতে মদিনা গেলেন সেখানে এক মাস অবস্থান করলেন আসার সময় আবহাওয়া স্নান করতে যখন এলে মা আমেনা শিশু মুহাম্মদের মা আমেনা অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন লা ইলাহা ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে নিচে আমরা আল্লাহ আল্লাহর কাছে রয়েছেন আকাশ থেকে আল্লাহ সবকিছু কাছে না এই নামাজ এই ওয়াজ এই জিকিরাত জানে টুপি বাজারে লগি করা এই বাড়ি গাড়ি স্ত্রী সন্তান এই স্বামী এই সামাজিকতা এই ব্যবসা বাণিজ্য এই সব কিছু আল্লাহর জন্য কেন দেখেন একটা সময় কিছু কাটবে না কিছু কাটবে না আপনার মুহাম্মদের স্ত্রী সন্তান টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু আপনার নাই কিছুই নাই আছে নি এক সময় আমি কিছুই ছিলাম না অস্তিত্ব ছিল না দুনিয়াতে ছিলাম আবার বিলীন হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তার কি না একটা সময় দেখবেন আপনার সন্তান নাই মেয়েও নাই স্ত্রীও নাই সম্পদ নাই টাকাও নাই জমিও নাই বাড়িও নাই কোনটাই নাই আপনি নিজেই নাই আপনি একেবারে নিঃশেষ হয়ে গেছেন যেরকম আপনার কোনো অস্তিত্ব ছিল না সেরকম আবার অস্তিত্ব হয়ে বিলীন হয়ে গেছে তো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ছোটবেলা থেকে অনেক প্রচেষ্টা ছিল তিনি ওই সমাজের মধ্যে থেকে অনেক খারাপ কালচার চুরি ডাকাতি বদমাইশি এরকম অনেক কিছু দেখলেন তিনি যখন খেলতে যাইতেন সেখানে
তিনি তার আচার ব্যবহার চরিত্র থেকে শিশুরা তার কাছে আমাদের রাখতে তার কাছে রাখো সে আমার বিশ্বস্ত তার কাছে রাখলে সে আমাদের ধ্যান বলবে না শিশুরা তাকে তাকে আমার বিশ্বস্ত করে রাখতে এবার শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর হওয়ার পরে তিনি এখন মাকেও হারায় এরপর তার পেয়েছে তার দাদা তার দাদা কালু এরপরে 2 বছর দাদা লালন পালন করার পরে আবার একটা কালু এরপরে তার পেয়েছে তার চাচা আবু তালেব তার চাচা আরো কয়েকজন ছেলে তারা লটারি দিলে লটারির মধ্যে আবু তালেব ভাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত করতে এসেছে তা আবু তালেব আর্থিকভাবে দুর্বল ছিলেন কিন্তু লোক ছিলেন সৎ এবং ভালো তিনি একজন এমপি আর অন্যদের সাইডে তার আচার আচরণ এবং তার চরিত্র সততা ছিল যার কারণে তার দাদা তার বাবা তার কাছে তাকে সমর্থন করলেন যে তুমি যোগ্য এই ছেলের লালন পালন করা তো তার আর্থিক অবস্থা দুর্বলতার কারণে 8-10 বছর 12 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ এবং তার কৃষিকাজে তাকে সাহায্য করবে এরপরে যখন 12-13 বছর পুরো উঠল তখন দেখা গেল সমাজের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়েছে তখন সেই যুদ্ধের মধ্যে তিনি সর্বপ্রথম অংশগ্রহণ করেন তার সাহাবাদেরকে তিনি ঢাল দিয়ে তীর ঠেকাতে এবং তীর সংগ্রহ করে তার সাহাবাদের হাতে তুলে দিতেন তিনি এই ভয়াবহ সামাজিক খারাপ অবস্থা থেকে বিলকুল হুজুর নামে একটা যুব সংঘ তিনি গঠন করলেন যে যুবকেরা আমরা আপনাকে বয়ান করলাম অন্যায় দেখতে আমরা বাধা দিই সমাজের মধ্যে আমরা ন্যায় ইনসাফ কায়েম করব শান্তি প্রতিষ্ঠা করব এই বিলকুল হুজুরের অর্থ কি শান্তি সংঘ বুঝছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোটবেলা থেকে দেখছেন কত কাজ করতেছে এরপর তিনি ইয়ামেনে গেলেন বিভিন্ন জায়গায় সফর করলেন যাওয়ার সময় পথে পথে ইহুদি পার্টির সাথে দেখা আনাস সাহাবা বললে এই বললো আমার ছেলে বললো না এই আপনার ছেলে বললো এই আমার পার্টি বললে সত্য বলেছে বললো যে আপনি কিভাবে জানলেন এই আমার ছেলে না বললে স্ত্রীটা তো জীবিত রাখতে পারেন কিভাবে জানেন বললো যে আমরা তাওরা থেকে গেছি শেষ জমানায় শেষ নবী আসবেন তার নাম আমি মুহাম্মদ তার পিতা জীবিত থাকবে না আপনি বলছেন এই আপনার ছেলে তাহলে তো মুহাম্মদ হতে পারে না অথবা আপনার কথা সঠিক তখন বললে যে আমার পারবে না বলে তার পিতা কথা বললে যে এত কাজ বলেছে বলে এটা সত্য বলেছে বললে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুর সাথে তিনি কিছু কথা বললেন বললেন আমি তাওরাত পেয়েছি যা পেয়েছি হুবহু তার কথার সাথে মিলে গেছে সুতরাং এই সাধারণ মানুষ নয় এর শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি ইসলাম করলেন যে তার গায়ের মধ্যে নবুয়তের সিল আছে দেখলেন যে তার গায়ে নবুয়তের সিল একটা শুভ্র মুদ্রা মুদ্রার মধ্যে দেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি একে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দেন একে নিয়ে যায় না ইহুদিরা যদি একে পায় তাহলে হত্যা করবে আপনি তাড়াতাড়ি তাকে বাড়িতে পাঠান এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেন গেলে সফর বিভিন্ন জায়গায় অভিজ্ঞতার জন্য সফর করলেন এবং ব্যবসার কাজে নিয়োগ আত্মনিয়োগ করলেন ব্যবসার কাজে তিনি অংশীদার সাহায্য করা শুরু করলেন একবারে নাম হতে মুক্ত হয়ে সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত পরিবারের একজন ধনী নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন যে তার সততা তার ব্যবসা তাকে যখন ব্যবসার কাজে নিয়োগ দিয়েছি এরপরে আমার যত বেশি লাভ হয়েছে এর আগে কখনো আমার এত বেশি পাই নাই এত বেশি লাভবান আমি হই নাই একজন শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ যুবক এরকম শ্রেষ্ঠ বিশ্বস্ত যুবক আমি আর কখনো দেখি নাই তখন তিনি বিয়ের প্রস্তাব দিলেন বললেন ঠিক আছে আমি আমার সাহাবাদেরকে জানাই তিনি আগে সাহাবাদেরকে জানাইলেন তার সাথে এক বছরে বিয়েতে সম্মতি দিলে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আপনি সহোদরাও বিয়ের সম্মতি দিলেন বিয়ে হলো
এরপরে এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গর্ভে আল্লাহ তাআলা তাকে অনেকগুলো সন্তান দান করেছেন, ছেলে সন্তান দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা শিশু অবস্থায় নিয়ে গেছেন এবং কন্যা সন্তান দান করেছেন জয়নব, আসমা, ফাতেমা, এভাবে তিনি চারজন কন্যা সন্তান দান করেছেন। এখন শেষে যখন একজন একটা কন্যা সন্তান হলো তখন তার প্রতি নিজেরা বলা বলি করলো, শিশুর যারা ছেলে সন্তান তারা সবাই মারা গেল, আর এক বলে শুধু কন্যা সন্তান হচ্ছে, হ্যাঁ, তারা তো অসন্তুষ্ট হলেন। হঠাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রতিনিধিরা, তোমরা অসন্তুষ্ট হলো না, এখন শেষের বার যে মেয়ে জন্ম কন্যা সন্তান জন্ম হয়েছে এই হচ্ছে জান্নাতের একটা ফুল, আমি এর থেকে জান্নাতের ঘেরাও পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খাদিজা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে অল্প কিছু ছিলেন, 20 বছরের পর জান্নাতের নারীদের সন্তান কি তার দুজন সন্তান হাসান এবং হুসাইন, আর কি ছিলেন সুবহানাল্লাহ। এই দুজনের ব্যাপারে হাদিসে আছে তারা জগতের জান্নাতের কি নেতা হবে। তো এই কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা একটা মেয়ে হবে যদি সে দিন শিক্ষা দেয় এবং তাদেরকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করে তাহলে তার জন্য একটা জান্নাত, যদি দুটা হয় তাহলে দুটা জান্নাত, তিনটা হলে তিনটা জান্নাত। মেয়েদেরকে এভাবে তিনি সম্মানিত করলেন এবং জাহিলি যুগে কন্যা সন্তান আসলে আসওয়াদ তারা মুখ কালো করতে বন্ধু বান্ধবের সাথে আর কথা বলতেন না, দেখা করতেন না, যে আমার প্রতি মাশাআল্লাহ সব গেল, মাশাআল্লাহ সব গেল, আয় আয় ছেলে হলো আশা করছে বেশি কি মেয়ে। এমনকি তারা জীবিত কন্যা সন্তান নারীদেরকে জীবিত অবস্থায় তুলতে ফেলতো, মাটি দিয়ে ফেলতো, আর এটাকে এত বেশি উৎসব মনে করতো। এমনকি বড় হলে তাদেরকে বাজারে বিক্রি করতো, গরু ছাগলের বিক্রি হয়, কত ভাই 50,000, 10,000, 40,000 দিবেন, কত ভাই বকরি কত 10,000, 5,000 দিবেন, এরকম ছিল নারীদের অবস্থা, বুঝলেন? সত্য কথা। তো এই অবস্থা যখন একজন তিয়াত্তরটা পর্যন্ত এইভাবে মাটির নিচে পুঁতে ফেললেন, এক পর্যায়ে তিনি একটা ঘটনা ঘটল, তার একটা সুন্দর, একেবারে সুন্দর একটা জামিলা, এত সুন্দর একটা দিয়েছি, তার বাবার সাথে খেলছিল দ্রুত, এক সময় তিনি তাকে খেলা কথা বলে নিয়ে গেলেন, নিয়ে যেয়ে তাকে মাটি কাটে ওখানে দাফন করলেন, পাথর চাপা দিলেন। তখন সে বলল, আব্বা আমার তো কোনো কি অপরাধ, আপনি যে আমাকে মারতেছেন, আমি আপনারা আপনার এখান থেকে অনেক দূরে চলে যাবেন, আপনার মান সম্মান যাবে না, এটা অনেক কথা বলছেন। তখন তিনি যখন ওখান থেকে চলে আসতেছেন তার কথাগুলো কান শুধু আওয়াজ হচ্ছে, তখন তিনি ভীত হলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম একটা ঘটনা, আমার একবারে শেষে যখন আমি একটা কন্যা সন্তানকে এভাবে দাফন করলাম তখন আমার এখন আর কোনো শান্তি নেই, তার মধ্যে ওই আব্বা আব্বা বলেছে শিক্ষা দিয়েছে, আমি যে পাথর মারছি রক্ত বাইরে হয়েছে, তখন যে আব্বা বলে তাকে আমাকে ডাক দিয়েছে, সেই ডাক আমাকে আর শুধু বাইরে দিয়ে আছে, বাইরে দিয়ে আছে। তখন নবীজি কান্না করলেন যে মানুষ এত কঠিন হৃদয় হতে পারে, যদি মানুষের অন্তরের মালিক কি ভালোবাসা দিছে কে, আমরা একজনকে একজনের জবাই করেছে, ভালোবাসা দিয়ে জবাই করে না, অন্তর কঠিন হওয়ার কারণে জবাই করতে, তাহলে সেই অন্তরটাও না আল্লাহ, তাহলে ভালোবাসা দেখে, তাহলে এই অন্তরের মধ্যে রোগ দেখে, বিকুলুবিন মারুম কাতামাল্লাহু আলা কুলুবিহিম, অপরাধ করতে 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 আল্লাহ তোর উপর আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, তোর কলবের মধ্যে আমি মুহর মারি দিলাম, জলি মারি দিলাম, আমি আর কখনো তোর কলবকে পবিত্র করব না, তোর দিকে তাকাইব না, তোকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। বলতেছে সে দিন দিন আরো খারাপ হতেছে, ঘটনা কি বলতে আছে, আমি আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেছি, তার কলবের মধ্যে মুহর মারি দিয়েছি, জলি মারি দিয়েছি, খাতা মানে মুহর মারি দিয়েছি, আল্লাহ বলবে মারো বাঁচা দাও, মারো বৃদ্ধি পাইতেছে, রোগ আরো বাড়তে আছে, খারাপ কারণ হতে আছে, বলতে আছে কেন এরকম বলতে আছে, আল্লাহ বলতেছে আমি তার উপর সন্তুষ্ট। হ্যাঁ, এভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম কি? এই কথা যদি আপনি পড়েন, বিশ্বাস করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন, নিশ্চয় আমার ফেরেশতা তার উপরে দরুদ পড়ে। হে মুমিনেরা, তোমরাও তার উপরে দরুদ পাঠাও। ফেরেশতারাও দরুদ পাঠায়, আমিও পাঠাই। সকালে বলতেছি এটা সবাই। এবার বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার উম্মতেরা, জীবনে একবার আনন্দ করার ফরজে আয়। মজলিসে যতবার শুনবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, এরপরে প্রথমবার ওয়াজিব, এরপরে যতবার বলবো যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো সেটা মুস্তাহাব সওয়াব পাই। ইবনে তাইমিয়া অনেকে মজা করতেছেন, প্রত্যেকবারে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়া ওয়াজিব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপরে দরুদ পড়ে তাহলে সেটা সরাসরি ফেরেশতারা আমার কাছে নিয়ে যায়, পৌঁছায় দেয়। আর আরেক হাদিসে বলেছেন যে দরুদ পড়ার সাথে সাথে সেটা নিয়ে আমার কাছে ফেরেশতারা গ্রহণ করে এবং তার নাম সহ উল্লেখ করে। আরেক হাদিসে আছে যে দরুদ পড়ার সাথে সাথে অসংখ্য ফেরেশতা এই দরুদ পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ নিয়োগ করেছে। এরা সাথে সাথে দরুদ নিয়ে তার নাম, তার বাবার নাম উল্লেখ করে বলে, মুখের সন্তান মুখে আপনার উপর দরুদ পড়েছে, তার কাছে পৌঁছায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়বে কিয়ামতের দিন আমার একেবারে কাছাকাছি থাকবে। আবার আরেক হাদিসে বলেছেন যে আমার উপরে দরুদ পড়বে সে আমার সুপারিশ লাভ করবে। আরেক হাদিসে বলেছেন যে সকালবেলা 10 বার করে শরীর পড়বে, বিকালবেলা 10 বার করে শরীর পড়বে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব, তার একেবারে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এবং এই দুরূদ শরীফ পড়াটা ফরজ। যেহেতু কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আস-সালাম 56 নাম্বার আয়াত, সরাসরি আল্লাহ বলেছেন। তাহলে এরকম মজলিসে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেন তাহলে কি করবেন? মনে মনে সাল্লাল্লাহু অথবা নিজের কানে শুনলে চাই। এবং একা থাকলে জোর করতে পারেন, আস্তে করতে পারেন। এখন মিলাদ করবেন, মিলাদ সহি মিলাদ, দুরূদ শরীফ পড়বেন, মুনাজাত করবেন, দোয়া করবেন। হঠাৎ করে এরকম একত্রিত হয়ে গেছেন, মিলাদ করবেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলার কোনো ভিত্তি নেই। সহি মিলাদ হচ্ছে শুরু করবেন, দোয়া করবেন, সূরা কেরাত পড়ে ক্ষমা চাইবেন। একত্রিত হয়েছেন, হঠাৎ করে কয়েকজন নামাজের টাইম অথবা যে কোনো দিনে করতে পারে, রবিউল আউয়াল মাস ছাড়াও রবিউল আউয়াল মাসে, বুঝছেন ঠিক? তাহলে মিলাদ পড়ার কথা আল্লাহই বলেছেন। মিলাদ করে তো জব আপনি বিশ্বাস করেন নবীজির কর্ম সিরাত নাকি? বুঝলে সব, আর না বুঝলে না জানার অনেক বিপদ।